প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে তোমাদের নবম শ্রেণী গণিত নবম অধ্যায়ের দ্বিতীয় ক্লাসে সবাইকে স্বাগত। তোমাদের গত ক্লাসে আমরা ত্রিকোণমিতিক বেসিক যে কনসেপশনগুলো সেগুলো তোমাদেরকে দেখানো হয়েছে। তোমাদেরকে বলেছিলাম সূত্রগুলি তোমরা একটু পড়ার চেষ্টা করবে, কারণ ত্রিকোণমিতিক সূত্র যদি ভুল হয়ে যায় অঙ্ক করলে অঙ্ক হবে না, আর কোনো সূত্রই ভুল হলে অঙ্ক তো হবেই না। বিশেষ করে ত্রিকোণমিতিক সূত্রগুলো খুবই মাথায় রাখতে হয়। তোমাদেরকে আজকে আমি কয়েকটা অঙ্ক দেখাবো। এখানে গতকালকে আমরা যেটা দেখিয়েছিলাম, একটা ত্রিভুজ আছে এ বি সি, একটা ত্রিভুজ সমকোণী ত্রিভুজ, থিটা কোণ ধরলাম। এই থিটা কোণের বিপরীত বাহু হলো এবি, এবং এটা হলো সন্নিহিত বাহু, এবং এসি হলো অতিভুজ। গত ক্লাসে যেটা বুঝিয়েছিলাম, সাইনের বিপরীত হলো কোসেক, কসের হইলে সেক, ট্যানের হইল কট। এখন আমাদের আজকে অনুশীলনী 9.1 9.1-এর 6 ক নম্বর অঙ্কটাকে আমি শুরু করেছি। অঙ্কগুলি খুবই করা সোজা, একটু খেয়াল রাখতে হবে। এটা প্রমাণ করো 1/sec² a প্লাস 1/cosec² a ইকুয়াল টু 1। এটা আমাদের প্রমাণ করতে হবে। আমরা প্রমাণের ক্ষেত্রে সমাধান লিখে বাম পক্ষটা লিখেছি। একটু প্রমাণের ক্ষেত্রে তোমরা যদি দেখো যে সেকের পরিবর্তে সেকের উল্টো কি 1/cos। একটু দেখো, এখানে দেখো সেকের উল্টো আছে 1/cos। তা আমরা সাধারণত এরকম আছে sec² এবং cosec² এই অঙ্কগুলোকে সাধারণত আমরা সাইন কজে নেওয়ার চেষ্টা করব। তাহলে লেখা যায় সেকের পরিবর্তে 1/cos² a প্লাস 1/cosec² এর পরিবর্তে লেখা যায় কোসেকের উল্টোটা কি সাইন 1/sin² a। এখানে স্কয়ার আছে তাই স্কয়ার হলো 1/sin, আবার স্কয়ার হলে এখানে স্কয়ার হয়ে যাবে। একটু যদি আমরা এটা সরল গুণন করি 1/cos² a ডিভাইডেড বাই 1, আমরা লিখতে পারি 1/sin² a ডিভাইডেড বাই 1। তাহলে লেখা যায় cos² a প্লাস sin² a ইকুয়াল টু 1 ইকুয়াল টু কত 1। এটা হলো আমাদের সূত্র। কি সূত্র? আমরা জানি কি sin² a প্লাস cos² a ইকুয়াল টু কত 1। এটা আমাদের সূত্র, এটা আমরা জানি যেহেতু। তো এখন লক্ষ্য করো, এটা হলো কি তোমাদের বলা হতো ডান পক্ষ সমান ডান পক্ষ। আমরা এটা লিখতে পারি, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। এবারে আমরা অন্য অঙ্কে চলে যাব। একটু লক্ষ্য করো, আমরা অঙ্কটা করলাম, এই বাম পক্ষ সলভ করলাম। sec² এর পরিবর্তে 1/cos² এবং cosec² পরিবর্তে 1/sin² নিলাম। তারপরে আমরা এটাকে সাধারণ গুণন, যেটাকে জটিল ভগ্নাংশকে সরল ভগ্নাংশে যেভাবে করা হয় সেটা তোমাদের দেখালাম। আর এটা হলো সূত্র, এর সমান ডান পক্ষ। এরপরে আমরা চলে যাব অন্য একটা অঙ্কে। আমরা একটা অঙ্ক দেখাবো, তোমরা বাকি অঙ্কগুলো নিজেরা বাসায় করে ফেলবে। এরপরে লক্ষ্য করো, আমরা বই থেকে দেখতেছি 7 নম্বর থেকে একটা অঙ্ক দেখাই। এটা 6-এর ক, 7-এর খ নম্বর অঙ্কটা দেখো, 7-এর খ। এখন এখানে আছে sec a ডিভাইডেড বাই cos a মাইনাস tan a ডিভাইডেড বাই cot a ইকুয়াল টু 1। অঙ্কটা উঠানোর সময় খেয়াল রাখতে হবে যেন কোনো রকম ভুল না হয়। sec a বাই cos a, tan a বাই cot a ইকুয়াল টু 1। তাহলে দেখো বাম পক্ষটা আমরা যদি লিখি, তাহলে sec a বাই cos a মাইনাস tan a বাই cot a
তাহলে যদি আমরা এভাবে লিখি, দেখো sec a into 1 by cos a minus tan a into 1 by cot a, তাহলে লেখা যাচ্ছে এটা কিন্তু 1 by লিখলে sec a by sec a একই রকম থাকে। 1 by cos a একটু লোক লেখা হলো 1 by cos a, cos এর উল্টো কি sec, 1 by cos, cos এর উল্টো কি sec, sec a into sec a, tan এর উল্টোটা হলো কি 1 by cot, এই 1 by cot মানে এটার উল্টো দিকটা হলো কি 1 by cot এর উল্টো কি tan a। এখান থেকে দেখলেই বোঝা যাচ্ছে যে cos এর উল্টোটা হলো sec মানে 1 by, এখানে আসলে কি 1 by cot এর 1 by tan। তাহলে আমরা sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a আমরা লিখতে পারি, কিন্তু আমরা জানি কি যেহেতু sec স্কয়ার a 1 প্লাস tan স্কয়ার, এই সূত্রটা মনে রাখতে হবে। সুতরাং লেখা যায় কি sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a ইকুয়াল টু 1। তাহলে আমরা এটা পরিমাণ 1 লিখতে পারি। এটা হয়ে গেল কি সমান ডান পক্ষ, অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। তাহলে এখন লক্ষ্য করো যে এই অঙ্কটা 1 বাই cos a কিভাবে লিখেছি, এরকম করে তোমরা সলভ করতে পারো। আমরা সময় নষ্ট না করে আরো দুটো একটা অঙ্ক তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। একটু লক্ষ্য করো যে এবার চলে যাও, তোমাদের একই রকম অঙ্ক তো বেশিরভাগ, আমরা এগুলো না করিয়ে আমরা 17 নম্বর অঙ্ক, ইম্পর্টেন্ট কিছু অঙ্ক তোমাদেরকে করার চেষ্টা করি। সেটা হলো 17 নম্বর অঙ্ক। সতেরো নম্বর অঙ্কটা একটু দেখো যে এখানে আছে বাম পক্ষে আছে tan থিটা প্লাস sec থিটা হোল স্কয়ার ইকুয়াল টু 1 প্লাস sin থিটা 1 মাইনাস sin থিটা। উঠানোর পর একবার মিলিয়ে নিতে হবে। তারপরে আমরা বাম পক্ষ লিখলাম, এখানে আসো tan থিটা প্লাস sec থিটা হোল স্কয়ার। একটু লক্ষ্য করো, আমরা যেহেতু উত্তরটা sin cos এ আছে, সাইনে আছে, আমরা sin cos এ নেওয়ার চেষ্টা করি। এখানে থেকে tan থিটার পরিবর্তে লেখা যায় কি sin থিটা বাই cos থিটা, সূত্রটা আমাদের জানতে হবে। sec থিটার পরিবর্তে লেখা যায় 1 বাই cos থিটা তার হোল স্কয়ার। এবার লক্ষ্য করো লসাগু যদি আমরা করি ভিতরে cos থিটা sin থিটা প্লাস 1 হোল স্কয়ার, হোল স্কয়ারটাকে যদি আমরা ভাগ করে দিই আলাদা করে, হরকে হোল স্কয়ার দিয়ে দিলাম sin স্কয়ার। তোমরা তো জানো যে হোল স্কয়ার দিলে থিটার উপর স্কয়ার হয় না। আর এটাকে লেখা যায়, আমি একটু ঘুরিয়ে লিখি 1 প্লাস sin থিটা তার হোল স্কয়ার। তাহলে আমরা যদি আবার একটু মুছে ফেলি, যে উপর থেকে একটু মুছে দেই, এখান থেকে, তাহলে দেখা যায় কি দেখো 1 প্লাস sin থিটা হোল স্কয়ার, আর cos স্কয়ার পরিবর্তে লেখা যায় 1 মাইনাস sin স্কয়ার থিটা। কিভাবে, আমাদের একটা সূত্র আছে যেহেতু sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, অতএব cos স্কয়ার থিটা, সুতরাং cos স্কয়ার থিটা ইকুয়াল টু মাইনাস sin স্কয়ার থিটা। আমরা একটু দেখে দিলাম। তো আমরা তো জানি স্বাভাবিকতই অনের উপর স্কয়ার দেওয়া যায়। যদি অনের উপর স্কয়ার দিই তাহলে এটাকে লেখা যায় ডাইরেক্টলি, যদি আমি লিখি, ধরে নিলাম এখানে অনের উপর একটা স্কয়ার আছে, a প্লাস b, a স্কয়ার মাইনাস b স্কয়ার, a প্লাস b ইনটু a মাইনাস b। একটু লক্ষ্য করে দেখো উপরে আছে a 1 প্লাস sin হোল স্কয়ার, দুইটা, এখানে একটা কাটা যায়, উপরে একটা থাকে 1 প্লাস sin
থিটা আর নিচে থাকে 1 মাইনাস সাইন থিটা। তাহলে ডান পক্ষ হয়ে গেল সমান ডান পক্ষ, অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত হলো। তাহলে একটু লক্ষ্য করো, অঙ্কটা কিন্তু একটা ডিসিশন নিতে হবে দ্রুতই যে আমি কি করব। যেহেতু এখানে ডান পক্ষে বাম পক্ষে আছে ট্যান সেক এবং ডান পক্ষে সাইন, তো অঙ্কটাকে স্বাভাবিকভাবে এই সাইন কজে নেওয়ার চেষ্টা করব। তারপর থেকে আমরা ধারাবাহিকভাবে করব, করলেই অঙ্কটা হয়ে যাবে। এবার আমরা অঙ্কটা এটাও মুছে দিলাম। এবারে আমরা আরেকটা অঙ্কে চলে যাই। তোমাদের দু একজনে আমাকে বলেছে অঙ্কটা করে দেওয়ার জন্য। 18 নম্বর অঙ্কটা, 18 নম্বর অঙ্কটা দেখো, cot A প্লাস tan B ডিভাইডেড বাই cot B প্লাস tan A ইকুয়াল টু cot A ইন্টু tan B। তাহলে আমরা এইটাকে আমাদের অঙ্কের একটা সবসময় চেষ্টা করতে হবে অঙ্কটা উঠানোর আগে যে অঙ্কটা মিলিয়ে নিয়ে cot A প্লাস tan B, cot B প্লাস tan A, cot A ইন্টু tan B। এখন আমাদের যেটা করতে হবে সেটা হলো যে একই সিম্বলে নিয়ে আসা। যেমন এখানে আছে cot A, cot A কে যদি আমি tan এ নিই অথবা tan কে যদি cot এ নিই, একটা নিলেই হয়। তাহলে আমি cot A ঠিক রেখে এটাকে cot tan এর পরিবর্তে লেখা যায়, tan এর পরিবর্তে 1 বাই cot, তাহলে 1 বাই cot B। আবার এটাও tan cot ঠিক রাখলাম, tan এর পরিবর্তে লেখা যায় 1 বাই cot A। এটাও বাম পক্ষ, আমরা এটা বাম পক্ষ লিখলাম, সমাধান লিখলাম। বাম পক্ষে লক্ষ্য করো, এখানে একটু কাটতে হবে, কেটে দাও। প্রতি অঙ্ক দেখো 18 নাম্বার, প্রমাণ করো cot A প্লাস tan B, cot B প্লাস tan A equal to cot A into tan B। আমরা একটু মিলিয়ে নিলাম, cot A প্লাস tan B, cot B প্লাস tan A। তাহলে 18 নম্বর অঙ্কটা আমরা এখন সলভ করব। একটু লক্ষ্য করো, আমরা লিখলাম সমাধান শব্দটা আমি লিখতে বলি প্রায়, কারণ তুমি কোথা থেকে সমাধানটা স্টার্ট করেছো। তারপর লেখো বাম পক্ষ, এই বাম পক্ষ লেখার পরে অঙ্কটা দেখে দেখে আবার বাম পক্ষ তুলে ফেললাম। এরপর আমরা হয় tan এ নেব সবাইকে, না হয় cot এ নেব। তাই এখানে আমি তোমাদেরকে cot এ দিয়ে দেখাই। tan এর পরিবর্তে লেখা যায়, tan এর উল্টোটা হলো cot, 1 বাই tan, cot ইকুয়াল টু 1 বাই tan, tan ইকুয়াল টু 1 বাই cot B। এটা হলো cot B প্লাস 1 বাই, এটা হবে কি tan এর পরিবর্তে 1 বাই cot A, 1 বাই cot A। তাহলে এবার দেখো করো, এখানে একটু সুখ, এটা নিচে একটা 1 আছে মনে মনে তোমরা জানো, এটা cot B লসাগু হয়। তাহলে cot A ইনটু cot B প্লাস 1 লসাগু করলে, আর এটা আসে কি cot A, তাই এটা নিচে এক আছে, এক দিয়ে ভাগ করলে cot A থাকে। তাহলে cot A ইনটু cot B প্লাস 1। তাহলে আমরা যদি এখান থেকে এখানে নিয়ে যাই, তাহলে দেখো এখানে লেখা যায়, সরল করে ফেলে cot A ইনটু cot B প্লাস 1 ডিভাইডেড বাই cot B, আমরা গুণন করে দিলাম। এখানে লেখা যায় উল্টে যাবে cot A ইনটু cot B প্লাস 1। আমরা যদি এটুকু লিখি তাহলে দেখো cot A cot B প্লাস 1, নিচে আছে cot A cot B প্লাস 1, দুইটা কাটা যায়। এখানে থাকে কি, উপরে থাকে cot A আর নিচে থাকে হলো কি cot B। তো cot B কে যদি আমরা tan এ কনভার্ট করি,
cot A ইনটু লেখা যায় 1/cot B সমান আমরা লিখতে পারি cot A ইনটু এটাকে লেখা যায় কি tan B সমান সমান কি ডান পক্ষ প্রমাণিত হলো ডান পক্ষ। তারপরে দেখো আমরা অঙ্কটা একটু বোঝার চেষ্টা করি। আমরা কি করেছি, শুধুমাত্র হয় তুমি কটেটা চেঞ্জ করবা অথবা ট্যানে চেঞ্জ করবে, একটা চেঞ্জ করতে হবে। দুইটা চেঞ্জ করলে আবার কিন্তু আগের জায়গায় চলে আসবে, অঙ্ক কিন্তু ভুল হয়ে যাবে। এবার আমরা এটা মুছে ফেলি। আমরা এই চিত্রটাও মুছে ফেলি। এখন তোমরা হয়তো সূত্রগুলো বুঝে গেছো, এখন আর চিত্রের কোনো প্রয়োজন হবে না। তো এবার দেখো তোমাদের একটা অঙ্ক আছে 21 নম্বর অঙ্ক। 21 নম্বর অঙ্কটা আমরা তোমাদের একটু সলভ করে দেব। আমরা 21 এর জন্য এখন দেখো 21 নম্বর অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, একটু ভালোভাবে বোঝার চেষ্টা করবা যে thus cos A plus sin A equal to √2 cos A হলে প্রমাণ করো যে হলে তবে প্রমাণ করো যে cos A minus sin A equal to √2 sin A। আমরা আরেকবার মিলিয়ে নিচ্ছি, cos A plus sin A equal to √2 cos A হলে তবে প্রমাণ করো যে cos A minus sin A equal to √2 sin A। সমাধানের ক্ষেত্রে আমরা দেখি অঙ্কটা, আমরা মানের অংশ দিয়ে অঙ্কটা করব। সমাধান দেখো দেয়া আছে, কি দেয়া আছে দেখো, cos A plus sin A √2 cos A। এবার আমরা দেখি এটাও cos এটাও cos, cos গুলো আমরা একদিকে নিয়ে যাই, sin A বাম পাশে রেখে √2 cos A minus cos A ডান পাশে নিয়ে গেলাম cos A। এবার ওয়ার্ড cos A equal to কমন নেওয়ার ক্ষেত্রে √2 minus 1 cos A। একটু লক্ষ্য করো, আমরা যদি কমনটা এভাবে নিতাম cos A কমন যায় তোমাদের দৃষ্টিতে √2 minus 1, একটু লক্ষ্য করে এই এর সাথে যে গুণ বোঝানো হতো তাহলে থিটাটা গুণ হয়ে যেত। এজন্য সংখ্যাগুলো কমন নেওয়ার ক্ষেত্রে ত্রিকোণমিতির ক্ষেত্রে বাম পাশে কমনটা নিলে ভালো হয় সংখ্যাগুলো, যাতে গুণটা না বোঝায়। এটা একটা ভুল পদ্ধতি, অনেক সময় আমরা নাম্বার দিয়েও থাকি কিন্তু এটা পদ্ধতিটা ভুল। একটু লক্ষ্য করো, ওয়ান এখানে যদি আমি প্লাসেরটা এটা মাইনাস প্লাসেরটা দিয়ে উভয় পক্ষকে গুণ করে দিই তাহলে কি দাঁড়ায় √2 + 1 √2 - 1 cos A। একটু বোঝার জন্য উভয় পক্ষকে √2 + 1 দ্বারা গুণ করি। একটু লক্ষ্য করো, আমরা গুণ করে দিই √2 sin A প্লাস sin A √2 মাইনাস একবার যোগ একবার বিয়োগ a প্লাস b * মাইনাস b স্কয়ার মাইনাস। অনেকেই ভুল করে যে এরকম শব্দটা লিখে ফেলে এখানে একটা ব্র্যাকেট দিতে হবে, নাহলে cos এর সাথে গুণাকারে বোঝাবে না দুইটা পদকে। একটু লক্ষ্য করো, √2 sin A প্লাস sin A সমান সমান লেখা যায় 2 - 1 cos A √2 sin A প্লাস sin A সমান সমান cos A। 2 থেকে 1 গেলে 1 থেকে 1 লেখা দরকার পড়ে না। তাহলে আমরা যদি লিখি √2 sin A equal to cos A minus sin A, প্রমাণের সাথে যদি আমরা মিলিয়ে লিখি বাম পাশকে সাইড চেঞ্জ করি, সুতরাং কি লেখা যায় cos A minus sin A
√2 sin a প্রমাণিত। অঙ্কটা একটু ভালোভাবে দেখার চেষ্টা করো। আমরা কি করলাম, এখানে cosটাকে এই পাশে নিয়ে গেলাম, cos কমন যায়, এখান থেকে 2, এখানে যেহেতু কিছু নেই তাই 1 থাকে, তারপর √2 + 1 দ্বারা উভয় পক্ষকে গুণ করে দিলাম। লক্ষ্য করো এপাশে 2 এর সাথে সাইনে 1 এর সাথে গুণ করলে 1 সাইনে মানে সাইন, এটার সাথে একবার যোগ একবার বিয়োগ আছে, a + b * a - b a² - b²। তাহলে লেখা যায় রুট আর স্কয়ার কেটে গেলে এখান থেকে 2 - 1 1 cos এ লেখা লাগে না, আমরা এই সাইন এটার এদিকে নিয়ে গেলাম, রুটের এখানে রইলো। এবার একেবারেই বাম পাশ ডান পাশ বাম পাশ করে দিলাম, যে অঙ্ক মিলে গেছে, অর্থাৎ প্রমাণিত হয়েছে। অঙ্কটা একটু মনে রাখার চেষ্টা করবা, খুবই ইজি আমি মনে করি। এবার তোমাদের অন্য একটা অঙ্ক আমি দেখাবো, উদাহরণে একটা গুরুত্বপূর্ণ অঙ্ক যেটা প্রায় পরীক্ষা আসে। একটু দেখো, উদাহরণ 11। উদাহরণ 11, এটা আছে tan a + sin a = a স্মল a এবং tan a - sin a = স্মল b হলে প্রমাণ করো যে a² - b² = 4√ab। এখন সমাধান, আমরা সমাধানটা একটু দেখি। অঙ্কটা উঠানোর ক্ষেত্রে একবার একটু মিলিয়ে নাও, tan a + sin a = a, tan a - sin a = b হলে প্রমাণ করো যে a² - b² = 4√ab। এখানে প্রদত্ত মানে দেয়া আছে, কি দেয়া আছে, tan a + sin a = a। খুব মনোযোগ সহকারে অঙ্কটা দেখবে। এবং tan a - sin a = b। এখন বাম পক্ষ, অঙ্কটার বাম পক্ষ যে অঙ্কটা প্রমাণ করব, বাম পক্ষ সমান কি আছে, a² - b²। একটু লক্ষ্য করো, tan a + sin a, একটু মনোযোগ সহকারে আমরা কি করলাম, মানটা যথাযথভাবে বসিয়ে দিয়েছি। a এর জায়গায় a এর মান, b এর জায়গায় b এর মান, tan a - sin a হোল²। তাহলে দেখো করো, এখানে দেখো a এর পরিবর্তে আমরা লিখব tan a + sin a, b এর পরিবর্তে লিখলাম tan a - sin a। তোমাদের একটা সূত্র আছে জানো, যেহেতু আমি সূত্রটা আগে লিখে নিই, a + b² - a - b² = 4ab। তাহলে এই tan a + b² a - b, এখানে ab হলো tan a, a হলো tan a, b হলো sin a। তাহলে সূত্র অনুযায়ী কি লিখতে পারি, 4ab সূত্র অনুযায়ী আমরা লিখলাম। এখন 4 কে বাদ দিয়ে আমি যদি রুট করি তাহলে স্কয়ার দিতে হবে, কারণ আমরা জানি স্কয়ার দিলে রুট মানের কোনো পরিবর্তন হয় না, আর অঙ্কে মানের কোনো পরিবর্তন করা যাবে না। এই স্কয়ার রুট কাটলে আবার এটাই ঠিক থাকে। কেন নিয়েছি, আমার অঙ্কে 4ab আছে রুট, সেটাকে মিলানোর জন্য। 4 এখানে tan² কে আমি রেখে দিয়েছি, sin² পরিবর্তে লেখা যায় 1 - cos²। আমরা একটা সূত্র লিখি, যেহেতু sin² + cos² a = 1, অতএব কি লেখা যায়, sin² পরিবর্তে লেখা যায় 1 - cos² a। একটু লক্ষ্য করো,
রুটের মধ্যে আমি গুণ করে দিচ্ছি, টেনের সাথে অন গুণ করলে টেন স্কয়ার এ আর টেন স্কয়ার এ ইন্টু কজ স্কয়ার, টেন স্কয়ার ইন্টু কজ স্কয়ার। এবার আমি একটু মুছে ফেলি, এবার এই সাইড নোটগুলো মুছে দেই। তাহলে লক্ষ্য করো এই লাইনের পরে আমাদের আসে 4 root of tan square a minus tan square a পরিবর্তে sin square a by cos square a। একটু লক্ষ্য করো এই cos square যদি বাদ হয়ে যায় বা কেটে যায়, এখানে থাকে tan square a minus sin square a, a square minus b square ফর্মুলা হয়ে যায়। আমরা আবার লিখি tan a plus sin a, tan a minus sin a সমান সমান, আমরা তো জানি tan a plus sin a মানে কি a, এটা হলো tan a মানে sin a মানে কি b, এটা হলো আমাদের দেওয়া আছে root of ab সমান সমান। আমরা কি পেলাম বলো তো, ডান পক্ষ। আমি অঙ্কটা আরেকবার তোমাদেরকে একটু রিমাইন্ড করে দিচ্ছি আমি কি করেছি। একটু লক্ষ্য করো, দেয়া আছে বা প্রদত্ত tan a plus sin a equal to a, tan a minus sin a equal to b। আমাদের বাম পক্ষে অঙ্কটা আছে কি a স্কয়ার minus b স্কয়ার আমি লিখেছি। প্রদত্ত যে a এর পরিবর্তে আমি tan a plus sin a বসিয়েছি এবং b এর পরিবর্তে tan a minus sin a বসিয়েছি। আমি সূত্রে দেখিয়েছি a plus b whole square minus a minus b whole square সমান সমান 4ab। রুট দিলে স্কয়ার দিলে মানের কোনো পরিবর্তন হয় না, সেটা দেওয়া যাবে যেহেতু অঙ্ক সলভের জন্য আমাদের দরকার ছিল। তাহলে সাইনের পরিবর্তে রাখছি 1 মাইনাস cos স্কয়ার, গুণ করে দিয়ে 1 এর সাথে এটা গুণ, এটা আবার এটা গুণ হয়ে যায়। এই লাইনের পরে এখানে দেখো 4, এই যে tan স্কয়ার পরিবর্তে আমরা লিখছি sin স্কয়ার বাই cos স্কয়ার, cos cos কেটে যায়, sin tan স্কয়ার a মাইনাস sin স্কয়ার, এটার সাথে এটা একবার যোগ একবার বিয়োগ, আবার মানগুলো বসিয়ে দিয়েছি। অর্থাৎ আমাদের যে প্রমাণ a স্কয়ার মাইনাস b স্কয়ার পরিবর্তে আমরা পেয়েছি প্রমাণে 4 রুট ab। সবাইকে ধন্যবাদ। অঙ্কগুলি বাসায় প্র্যাকটিস করবে এবং ভালোভাবে দেখবে, অন্যান্য অঙ্কগুলি এখানে অধ্যায়ে যা আছে সেগুলো তোমরা একটু মিলিয়ে করার চেষ্টা করবে, উদাহরণগুলো করবে। আশা করি তোমাদের ভালো লাগবে। তোমাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।